দেখুন, প্রত্যেক দিনই আপনাদের সামনে আমরা দুর্নীতির খবর তুলে ধরি, খুনের খবর তুলে ধরি, হামলার খবর তুলে ধরি, কিন্তু আজ আবারও বিবেকবান নেতার কথা তুলে ধরব। আবাস তালিকায় নাম রয়েছে নেতার, কিন্তু সেই নাম বাদ দেওয়ার আর্জি জানাচ্ছেন দুই তৃণমূল নেতা। আবাসের নামে নেতাদের বিবেক, অর্থাৎ বিবেকবান নেতা। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে দুই তৃণমূল নেতার বিবেক এবং আর্জি জানাচ্ছেন প্রশাসনের কাছে আবাস তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য। কিন্তু কেন, এ বিষয়ে জানবো। আনিশ রয়েছে আমার সঙ্গে। আনিশ, কি কারণে দুই তৃণমূল নেতার এই আর্জি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, সম্প্রতি ডায়মন্ড হারবারের এক যুবক, তিনি কিন্তু পাকা বাড়ি থাকায় আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন। এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন যাতে আবাস তালিকায় যোগ্য প্রাপকরা তারা বাড়ি পায়। সে মতো এবার একই পথে হাঁটলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এনায়েতুল হোসেন মোল্লা এবং অন্যদিকে মশাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রাজু সরকার, দুজনেরই পাকা বাড়ি রয়েছে এবং সেজন্যই তারা ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছেন তাদের এই আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। মূলত তাদের দাবি যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তারা প্রথমবার দলের টিকিটে জয়লাভ করেছেন এবং যখন 2018 সালে তাদের এই নামের আবাস তালিকার সমীক্ষা করা হয় তখন রাজু সরকার অর্থাৎ মশাট গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য তিনি ভাড়া বাড়িতে থাকতেন, অন্যদিকে এনায়েতুল হোসেন তিনি থাকতেন একেবারেই কাঁচা বাড়িতে। কিন্তু সম্প্রতি তারা পাকা বাড়ি করেছেন এবং আবাস তালিকায় তাদের নাম এসেছেন। এবং যেহেতু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যে আবাসে একেবারেই যোগ্য প্রাপকরা যাতে বাড়ি পায় সে বিষয়ে এলাকায় নজরদারি চলছে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে একেবারেই সুপার চেকিং চলছে, সে মতোই বিবেকের কাছে প্রশ্ন করে এই দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকার জন্যই কিন্তু তারা ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন যে যাতে তাদের বাড়িগুলি বাদ করা হয় এবং এলাকার যারা যোগ্য প্রাপক তাদেরকে যাতে বাড়ি দেওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক বিডিও যিনি রয়েছেন দিন মোহাম্মদ শেখ, তিনি কিন্তু জানিয়েছেন যে যেভাবে যোগ্য প্রাপকরা যাতে বাড়ি পান সে বিষয়ে কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুপার চেকিং চলছে এবং ইতিমধ্যেই যে দুই পঞ্চায়েত সদস্য তারা লিখিতভাবে জানিয়েছেন যে তাদের আবাস তালিকা থেকে বাড়ি বাদ দেওয়া হোক। বেশ, 2018 সালে যখন সার্ভে লিস্ট হয় তখন আমার একদম ভাঙাচোরা বাড়িও ছিল। যখন মশাট পঞ্চায়েত থেকে আমাদের এই বর্তমান সার্ভে লিস্টের নামের লিস্ট দেয় তখন আমি দেখি অবাক হয়ে যাই যে আমার নাম এখনো পর্যন্ত সার্ভে লিস্টে থেকে গেছে। যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার নাম দরখাস্ত করি যাতে বাদ যায় এবং যারা যোগ্য ব্যক্তি তারা যাতে ঘর পায়। যেহেতু আমি এখন পাকা বাড়ি করেছি আর আমার থেকে অনেক গরিব মানুষ আরও তো গ্রামে আছে, আমি চাই তাদের হোক। আমি পাকা বাড়ি করেছি, আমি আর আমার বিবিতে বাঁচছে, আমি নেব না। যাদের নেই তাদের হোক, গরিব মানুষ তো অনেকই আছে গ্রামে, তাদেরই হোক। এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ, যেখানে অনেক আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি যাদের পাকা বাড়ি আছে তারা অ্যাপ্লিকেশন করতে আসছে আমার এন্ডে যে আমাদের বাড়ি চাই, কিন্তু একজন পঞ্চায়েত সদস্য এই যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো। এরা মানুষের কাছে দৃষ্টান্তন করবে। হ্যাঁ, তাই সাধারণ মানুষ এই ভুলটা আর করবে না যে যে যোগ্য সেই পাক, কিন্তু অযোগ্য হলে যাতে না পায় সেই পথটা নিয়ে দেখালেন। হ্যাঁ।